মোদি ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি 10 বছরে একবারের জন্য সংবাদ সম্মেলন করেননি, যা খুশি প্রশ্ন করার অধিকার দেননি কাউকে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি। তবে সফল রাজনীতিবিদ মোদির পথ চলায় ছিল নানা উত্থান পতন, আলোচনা আর সমালোচনা। তার খানিকটা আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুরুতে একটি কথা জানিয়ে রাখি, নরেন্দ্র মোদির মতো এত আলোচিত, সমালোচিত, নন্দিত, নিন্দিত ও বিতর্কিত প্রধানমন্ত্রী ভারত আর দেখেনি। তার মতো নির্বাচনী সাফল্য আর কেউ পাননি। রাজ্য কেন্দ্র এমন দাপটের সঙ্গে টানা রাজত্ব কেউ করেনি। তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের রাজনৈতিক পরিমণ্ডলকে দুটি শিবিরে ভাগ করে দিয়েছেন। একদিকে অনুগামী সহ বিরাজমান তিনি নিজে, অন্যদিকে বাকি সবাই। তিনি অনন্য। অতীতের কোনো প্রধানমন্ত্রী নির্বাচন শুরুর আগেই নিজের জয় ঘোষণা করেননি। সেই নির্ঘোষে যেমন রয়েছে অহংবোধের বিচ্ছুরণ, তেমনি বুঝিয়ে দেয় নিজের ক্ষমতার প্রতি কি অগাধ আস্থা তার। তিনি একমাত্র রাজনীতিক যিনি প্রায় সিকি শতক ধরে প্রথমে নিজের রাজ্য গুজরাট ও তারপর গোটা দেশের রাজনৈতিক কাণ্ডারি হয়ে রয়েছেন। এই প্রবাহের গতি আদৌ রুদ্ধ করা সম্ভব কিনা গোটা দেশ আপাতত সেই চিন্তায় বিভোর। রাজনীতিক মোদির সাফল্য এটাই। মোদির জীবনটা সাদামাটা অথচ বিতর্কে ভরা। চলুন একটু পেছনে ফিরে দেখা যাক। ভারত স্বাধীন হওয়ার 3 বছর পর অর্থাৎ 1950 সালের 17 সেপ্টেম্বর গুজরাটের বাদনগর গ্রামে জন্মগ্রহণ করেন মোদি। তার বাবা দামোদর দাস মোদি এবং মায়ের নাম হীরাবা মোদি। 6 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। নিতান্তই সাদামাটা ছিল তার জীবন। সকাল দেখে যেমন সারাটা দিন কেমন যাবে বোঝা গেলেও মোদির জীবনের শুরু দেখে কেউ ভাবেনি একদিন তিনি এমন প্রতাপশালী রাজনীতিক হবেন। পড়াশোনায় মন ও মতি কোনোটাই তার ছিল না। প্রচলিত কাহিনী সত্য হলে গুজরাটের ভাদনগর স্টেশনে তার বাবার একটি চায়ের দোকান ছিল। সেখানে তিনি বাবাকে সাহায্য করতেন। তার জীবন ঘিরে বিতর্কের শুরু ওই পর্ব থেকেই। চা বিক্রেতার সন্তানের প্রধানমন্ত্রী হওয়া ভারতীয় গণতন্ত্রের সাফল্যের সেরা বিজ্ঞাপন। তিনি নিজেই বারবার সে কথা নানাভাবে মনে করিয়ে দিয়েছেন। গুজরাটের ভাদনগরের ছোট্ট ওই জনপদের স্কুলেই মোদির শিক্ষা লাভ। ছোট থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন। মাত্র 17 বছর বয়সে পরিব্রাজক হয়ে গৃহত্যাগ, আশ্রয় নিয়েছেন রামকৃষ্ণ মিশনে। যদিও গৃহত্যাগের আগেই দ্বার পরিগ্রহ। মোদির বিয়ে হয়েছিল যশোদাবেনের সঙ্গে। এখানেও আছে বিতর্ক। আর 5 জনের মতো বিবাহিত জীবন তিনি কাটাননি, সংসার ধর্ম পালন করেননি। যশোদাবেনকে প্রকৃত অর্থে স্ত্রীর মর্যাদা কখনো দেননি, আবার আনুষ্ঠানিক বিচ্ছেদের পথেও হাঁটেননি। রাজ্য স্তরে নির্বাচনী হলফনামায় বিবাহিত জীবন নিয়ে তিনি নীরব থেকেছেন। প্রথম স্বীকারোক্তি 2014 সালে লোকসভা ভোটের প্রার্থী হওয়ার সময় মনোনয়নপত্রে তিনি প্রথমবার স্ত্রী হিসেবে যশোদাবেনের নাম উল্লেখ করেছিলেন। বিরোধীরা তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছিল, লাভ হয়নি। এবার ভোটের প্রচারে বিরোধীদের পরিবারতন্ত্রের সমালোচনায় মুখর মোদিকে পরিবারকে অবহেলা করার কটাক্ষ শুনতে হয়েছে। তিনি উত্তরে বলেছেন, গোটা দেশ আমার পরিবার, 140 কোটি মানুষ আমার আত্মীয়। মোদি সেই বিরল রাজনীতিক যিনি সমালোচনার তীর বিরোধীদের দিকে ঘুরিয়ে দিতে দক্ষ। ভারতের রাজনীতিতে বিতর্ক মোদি যেন সমার্থক, দুটি সমান্তরাল রেল লাইন। মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক আজও অমীমাংসিত। সত্যি তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী কিনা সরকারি বয়ান সত্ত্বেও সেই সংশয় ঘোচেনি। তিনি নিজেও রাগ করেননি একটিবারের জন্য। মোদিকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক অবশ্যই গুজরাট দাঙ্গা। 2002 সালের সেই দাঙ্গায় সরকারি হিসেবে নিহত হয়েছিলেন হাজারো মানুষ, যাদের মধ্যে 790 জন ছিলেন মুসলমান। বেসরকারি হিসেবে সংখ্যা দ্বিগুণ। মোদি তখন মুখ্যমন্ত্রী। অভিযোগ, দাঙ্গা থামাতে তিনি আদৌ সচেষ্ট হননি, বরং তার সিদ্ধান্ত মুসলমান নাগরিক হত্যায় উস্কানি দিয়েছিল। সেই দাঙ্গার পর 2005 সালে যুক্তরাষ্ট্র সরকার মোদির ভিসার আবেদন পর্যন্ত খারিজ করে দিয়েছিল। 2012 সালে সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্ত কমিটির রিপোর্টে দাঙ্গায়
মোদির সংশ্লিষ্টতার অভিযোগ খারিজ হয়ে যায়। 2 বছর পর দেশের প্রধানমন্ত্রী হয় সেই যুক্তরাষ্ট্রই মোদিকে রেড কার্পেট অভ্যর্থনা জানাতে দ্বিধা করেনি। রাজনীতি ও কূটনীতিতে নীতির চেয়ে রাষ্ট্রীয় স্বার্থই সব সময় প্রধান বিবেচ্য মোদির কাছে। বিতর্ক সরিয়ে সেই মোদি এখন পশ্চিমা শক্তির কাছে বিশ্বগুরু। রাজনীতিতে মোদির উত্থান ও নিরন্তর সাফল্যর রহস্যটা আসলে কি? আসুন একটু নজর দিই। তিনি উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমী, কঠোর। গণতান্ত্রিক মোড়কের আড়ালে তিনি একনায়কতন্ত্রে বিশ্বাসী। মোদি ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি 10 বছরে একবারের জন্য সংবাদ সম্মেলন করেননি। যা খুশি প্রশ্ন করার অধিকার দেননি কাউকে। সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেননি। 10 বছর ধরে যা কিছু বলার, যা কিছু শোনানোর তা তিনি একাই বলেছেন। দেশবাসীকে শুনিয়ে গেছেন। একটিবারের জন্য কারো কাছে জবাবদিহি করেননি। এইভাবে তিনি গড়ে তুলেছেন এক নতুন সংস্কৃতি। সেই সংস্কৃতিকে সর্বজন গ্রাহ্য করে তুলতে তিনি আশ্রয় নিয়েছেন ধর্মের। গুজরাট দাঙ্গা তার মুসলমান বিদ্বেষ স্পষ্ট করে তোলার পর বাকি ছিল নিজেকে হিন্দু হৃদয়ের একচ্ছত্র সম্রাট রূপে জাহির করা। 10 বছর ধরে সেই চেষ্টা তিনি করে গেছেন প্রাতিষ্ঠানিক সহায়তা লাভের মধ্য দিয়ে। আইনের সাহায্য নিয়ে মীমাংসা করেছেন অযোধ্যা বিতর্কের। তৈরি হয়েছে রাম মন্দির। আইনের সাহায্য নিয়ে তারা এগোচ্ছেন কাশী ও মথুরার মুক্তির দিকেও। রাজনৈতিক এই সাফল্য অবশ্যই মোদি উপভোগ করছেন। বিরোধীদের এভাবে হাল ছাড়া রাখার কৃতিত্ব তার প্রাপ্য। রাজনীতি তার সংজ্ঞায় যুদ্ধ। গুজরাটের স্থানীয় নেতা থেকে আজ দিল্লির মসনদ, তৃতীয়বারের মতো মোদির হাতের মুঠোয়। শক্তিশালী নেতৃত্ব এবং আত্মবিশ্বাস তাকে বিশ্বের শক্তিধর নেতাদের কাতারে নিয়ে গেছে। তাই নির্দ্বিধায় বলা যায়, নরেন্দ্র মোদির মতো এত আলোচিত, সমালোচিত, নন্দিত, নিন্দিত ও বিতর্কিত প্রধানমন্ত্রী ভারতবাসী আর দেখেনি।